ও ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদখোর ভয় করবে না, হারামখোর ভয় করবে না, বেঈমানে ভয় করবে না, বেনামাজি ভয় করবে না, নাফরমান আমাকে ভয় করে না, মুমিন মুসলমান তুমি আমাকে ভয় করো। বাপজিরা সোনারা লালেরা মুসলমানকে বলেছে আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, ওই জুমার দিনে আমি যখন তোকে ডাকবো রে বান্দা, ওই সময়তে মুমিন তুমি আসবে। আমি ইমানদার তোমাদের দেখেছি, আমি আল্লাহ পাক হারামখোরকে ডাকি না, আমি আল্লাহ পাক মুসলমান না হলে ডাকি না। আপনি আমি একবার ভেবে দেখি আমাকে মুসলমান বলে মনে হয় কিনা। আল্লাহ শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ও ঈমানদার আমাকে ভয় করো, আর যখন খাবে তখন পবিত্র খাবার খাও, পাক খাবার খাও, না পাক তুমি যেন খাবে না, হারাম তোমার মুখে যেন ওঠে না। আর খেয়ে আমার শুকর করো। ওরে মুসলমান আমাকে খেয়ে শুকর করে, মুসলমান না হলে শুকর করে না। এ বাপজি শিমুলতলার বাবাজিরা, আমার এলাকার ভাইরা মায়েরা বোনেরা, মুসলমান খোদা শোয়াচ্ছে, মুসলমান হলো তারা খাবার পরে বিড়ি ধরায় যারা। আপনারা নয়, অন্য জায়গার লোকেরা। হ্যাঁ, ভাত খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলেছ কারা? আর খেয়ে উঠে সবার আগে বিড়ি ধরিয়েছ কারা? ওরে সবার আগে বিড়ি ধরায় যারা জাহান্নামী হলো তারা। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন বলেন, আমার বোঝার দরকার নাই, আপনি বুঝলেই হয়ে গেল। আল্লাহ পাক শুনিয়েছে জাহান্নামীদের খাবার হবে একটা শুধু নমুনা, যে খাবার খেলে স্বাস্থ্য ভালো হয় না, ভর্তি হয় না, এটা জাহান্নামীদের খোরাক। জাহান্নামীদের খোরাক হলো জাহান্নামী খাবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তাতে পেট ভর্তি হবে না, স্বাস্থ্য ভালো হয় না। বিড়ি খেলে পেট ভর্তি হয়, স্বাস্থ্য নিশ্চয়ই ভালো হয়। জোরে বলেন কিসের খাবার বলো? খেতে খেতে খায় যারা, পায়খানা পেশাব করতে করতে খায় কারা? মানুষই না জানোয়ারে। জোরে বলো, জানোয়ারে যখন খায়, গরু খেতে পেচ্ছাপ করে আর খায়, পায়খানা করে খায়, ছাগলে কুকুরে যত জন্তু জানোয়ার আছে সবাই খায় আর পেচ্ছাপ করে পায়খানা করে। পেচ্ছাপ পায়খানা করতে করতে জন্তু জানোয়ারে খায়, মানুষে খায় না। মানুষ খেতে খেতে যদি পেচ্ছাপ করে, ওকে মানুষ মনে হচ্ছে কিন্তু আসলে মালে মানুষ। যদি বলো সকালে উঠে বিড়ি না ধরে যাদের পেচ্ছাপ পায়খানা হয় না, এরা কারা? আপনারা নয়, সে লোক আলাদা। বাজিরা সোনারা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন, কোরআন আপনাকে শোনাচ্ছে, সতর্ক হ। তুই খাবি দেখে খাবি, বুঝে খাবি। বলছে হুজুর এত জলসা করছেন, মানুষ পাল্টাবে, পাল্টাবে কোথায়? মানুষ হলে তো পাল্টাবে, মানুষ হলেই পাল্টাবে, মানুষ হলেই পাল্টাবে। বাংলার জমিনে ইনশাআল্লাহুল আজিজ বহু এমন মানুষ আছে যাদের সাদা মুখে দাড়ি গজিয়ে গেছে, খালি মাথায় টুপি চেপে গেছে, গেঞ্জি পরা মাল পাঞ্জাবি পরে গেছে। মানুষ পাল্টেছে, জানোয়ার কোটা পাল্টায় নাই, মানুষ পাল্টেছে। আজও ফোন করে, আজও সামনে দেখা হলে বলে হুজুর এটা আপনার সেদিনে সেই বয়ানের তাসির। গতকালকের কথা বলছি, নদিয়া জেলাতে পাটপুকুরে ছিলাম, দল থেকে গাড়ি বার করছে, হুজুর দাঁড়ান, সাদা চকচকে দাঁড়ি এরকম ধরে আছে, চোখ দিয়ে পানি টক টক পড়ছে। বয়স্ক মানুষ বলছে হুজুর সেদিনে আপনার সেই বায়ানে যে রেখেছি, দোয়া করার জন্য কিয়ামত পর্যন্ত এমনি দেখিয়ে নিয়ে যেতে পারে। মানুষ পাল্টেছে, কিন্তু জানোয়ার আজও চাচ্ছে। কথা বলেন না, বলেন নাই? মানুষ ওরে পাল্টাবে। আল্লাহ পাক শুনেছে মানুষ পাল্টানো বস্তু, মানুষ বোঝে, মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো যায় না। এটা নেমে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ফার্স্টে মানুষ হতে বলেছেন, আর পরে শুধু তুই ইমানদার হয়ে দেখা, তুই মুসলমান হ, তোকে ভয় করার কথা বলেছি। মুসলমানকে আজান শোনার পরে মসজিদের কাছে বসে বসে তাস খেলে যে, সেই তো মুসলমান।
নাকি? হ্যাঁ, গোটা জিন্দিগি ভর তাস খেলে। ওই বাবাজিরা, এখানে শুনিয়ে দিয়েছি তিনি আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, কোনো বল ওখানে চলে না। ওখানে কোনো বল চলে না। তিনি কোনো বলে ভয় খায় না, কোনো দলে ভয় খায় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আমার শুনে মনে হয়, যদি তিনি দল থেকে ভয় না খায়, তবে বাপের কবরজাত করতে কেন একদল লোক লাগে আমাকে বুঝাতে হয়? কেন মায়ের কবরজাত করতে গোটা পাড়ার লোক লাগে? কি দরকার ছিল এতগুলো লোককে খাওয়াবার? আপনি তো জানেন যে একদল লোক গেলে ফেরেশতা ভয় খায় না, একদল মানুষ গেলে ফেরেশতা ভয় খায় না। পৃথিবীর সমস্ত মিলিটারি কবরের কাছে দাঁড়ালে ফেরেশতা ভয় খায় না। আল্লাহ পাক শুনছে, শোন, ওসব আমাকে দেখাস না। আমি আল্লাহর দলেও ভয় খাই না, বলেও ভয় খাই না। খায় না। আপনার বাপের কবরের কাছে আপনার যে কাঁদার কথা ছিল, কিন্তু অনলি ফর আপনার একার, পাড়ার লোক জুটি নয়, পাল জুটি নয়। আপনার এখনো মাথায় চেপে আছে ছত্তারের বাপ হয়, কৌচারের নানা হয়, হ্যাঁ ফয়জুদ্দিন খালু হয়। তোর বাপের খবর তুই যা করে, তো এত লোক পাল জন্য কিন্তু কাছে রে। হ্যাঁ, সারা জীবন যা করলে একা একা, আর বিপদে পড়লে বাপজিরা তোরা ঠেকা। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্রা সুধী মানুষেরা, এখানে ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম। ইসলাম কার নাম? ভাবার নাম। আর আমরা যে ইসলাম নিয়ে বগল দাবায় ঘুরে বেড়াচ্ছি, এটা মানুষের মাথায় হাত বুলিয়ে দুটো খাবার না। এটা ছাড়ো আর ইসলামের উপরে জিন্দেগি কাটাবার চেষ্টা করো। আমার বাবাদের, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনে হয় আল্লাহ পাক শুনছেন, মুসলমানকে বলছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। মুসলমান না হলে বলে নাই। সারা জীবন দরুদ শরীফ পড়ছি, সারা জীবন দরুদ শরীফ পড়ছি, না পড়লে আবার ফাপলি হচ্ছি। জোরে বলুন, সকলে মিলে বলুন, আর উচ্চ আওয়াজে বলুন। হ্যাঁ না? আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলেছে? বোকা কোথাকার! আল্লাহ কখনো সবাইকে দরুদ শরীফ পড়তে বলেন নাই। তিনি শুনিয়ে দিয়েছেন, আমি পবিত্র, আমার রাসূলও পবিত্র, আমি পাক, আমার কালামও পাক। আমি না পাকের মুখে পছন্দ করি না, পাক যারা তাদের মুখে পছন্দ করি। বলেন, এবার আপনাকে জিজ্ঞাসা করছি, হয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি তোমাদেরকে বান্দা করেছি, ইবাদত দিয়েছি, সব ইবাদত চলবে। নামাজ চলবে না? চলবে না? চলবে। রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, সাদকা চলবে। কিন্তু একদিন নামাজ শেষ হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। একদিন যাকাত শেষ হয়ে যাবে, একদিন রমজান শেষ হয়ে যাবে, একদিন সব ইবাদত শেষ হবে। বলেন, কোন ইবাদতটা কিয়ামত পর্যন্ত চলবে, তারপরেও চলবে? জানেন না, আর আপনাকে জানাই নাই। জানালে মুশকিল আছে রে বড় ভাই। বলে দেবো? জোরে বলেন, বলে দেবো? শুনিয়ে দি, শুনুন। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, সাদকা খায়রাত শেষ, সব ইবাদত শেষ, কিন্তু রাসূলের শানে দরুদ শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, মাই চ্যালেঞ্জ। ওই রকম বাঁচা পাড়াতে আমি গোল বিক্রি করি না। আপনাকে প্রথম স্যাম্পল দেখাই, পরে আপনাকে মাল দেখাই, চয়েস করাই, পছন্দ হলে নেন, নাহলে নিতে হবে না। কারণ আমি পচা মাল নিয়ে আসি না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, যেখানে দরুদ এসেছে সেখানে শর্ত তিনটি আছে। কটা? কটা বললাম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুই বলেন, এই দেখো, এই দেখো, আরে বোঝ, আগে বোঝ, বোঝ, আগে বোঝ, আব্বা আগে বোঝ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী আমার কথাটাকে ধ্যান দিয়ে শোনো, আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, ও মুসলমান তোমরাও দরুদ পড়ো। কারা পড়ো? যেদিন মুসলমান তুমি থাকবে না, আমার তোমার দরুদ লাগবে না, ফেরেশতারাও পড়বে। আর ফেরেশতা যখন থাকবে না, তখন আমি আল্লাহ দরুদ পড়ব। সব ইবাদত বন্ধ হবে, নবীর শানের দরুদ বন্ধ হবে না। এটা মুসলমানকে পড়তে বলেছে, হারামখোরকে বলে না। হারামখোরকে মুসলমান বলা যাবে না। বেনামাজিকে দরুদ পড়তে বলে না, বেনামাজিকে দরুদ পড়তে বলে না। আর বেশি দরুদ পড়ার জন্য মারামারি করে তারা নামাজ পড়ে না। জানো বলো, দরুদ পড়তে আল্লাহ মুসলমানকে বলেছে, আর মুসলমানের মধ্যে নামাজিকে বলেছে। আর দরুদ পড়ার জন্য পবিত্র হতে বলেছে। ওরে বোকা, কোমরে গামছা বেঁধে জল চাই বলে সল্লে আল্লাহ বলে না। আর দরুদ পড়ার ঘোষণা আমার আল্লাহ দিয়েছে, পাগল কেন বুঝিস না? আমার বাপজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ যেদিন ভালোবেসে আমার নবীকে আরশে দেখেছে, আরশের সামনে চলে গেছে, নবী তার খোদাতে মহান একই সঙ্গে কথা চলছে, ভালোবাসার মোহাব্বতের চাদরে ল্যাপটা লেপটি চলছে। ওই ভালোবাসা আলিঙ্গনের মাঝখানে আল্লাহ জিজ্ঞাসা করে, নবী গো কি চাইবে বলো? উম্মতের জন্য চাইবো, আর কি চাই বলো? আল্লাহ শোনাচ্ছে, হাবিব জমিনে উম্মত হলো না, আর সে উম্মত হলো না, আমার কাছে এসে তবু উম্মতের কথা বলো না। আমার নবী সেদিন শুনেছে, রাব্বানা আমি এতিম, আমার উম্মত এতিম, আমার পরে উম্মতের জন্য কাঁদার কেউ আর থাকবে না, এজন্য আমি কাঁদবো না তো কাঁদবে কে? আর কাঁদার কেউ থাকবে না, উম্মতের জন্য চাই। তো শুনেছে, হাবিব শুনে রেখে দে, তোর জন্য বলে দিচ্ছি, আমি তোকে যেমন ভালোবাসি, তোর উম্মতকে ভালোবাসি তার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলো। বাপজি, বাংলার প্রবাদ বাক্য এটাই ছিল, টাকার থেকে সুদের মায়া কম না বেশি? বেশি। বেটার থেকে নাতির মায়া বেশি। নবী তোমার থেকে উম্মতের মায়া আমার কাছে বেশি। আমি যদি শুনে দিস, হাবিব তো শুনে রেখে দেয়, সব নবী চলে গেছে, উম্মত যখন ভুল করেছে আমি নবী পাঠিয়ে দিয়েছি। তুই চলে যাবার পরে কোন নবী আসবে না, তখন আমি নিজে আসবো, নবী উম্মত মার খাবে না। ও হাবিব, সব নবী চলে গেলে নবী এসেছে, তুমি চলে গেলে আর নবী আসবে না। তোমার উম্মতকে ঠেকানোর জন্য আমি ব্যবস্থা করব, আমি আসব। শর্ত একটা, তোর ব্যথার বেদনা নিয়ে আমার কাছে এসেছিস, তোর ব্যথার বেদনা আমার কাছে এনেছিস, আর বলেছিস আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই এসে আমার কাছে শোনাচ্ছিস না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত? তো আমি শোনাচ্ছি, তোর উম্মতকে যখন ব্যথায়, মুসিবতে, দুঃখে কষ্টে পড়বে, তখন ও যেন আমার কাছে আসে, আর তুই যেটা বলেছিস ওটাই যেন বলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমি তোকে বলেছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোর উম্মতের জন্য এই ফয়সালাটাই দেব, আমার রহমত আর বরকত তার জন্য নামাবো। তোকে আমার, তোর উম্মতকে পবিত্র হয়ে ওযু করে মুসাল্লা বিছিয়ে দিতে বলবি, তোকে আর সে তুলে এনে দিদার করেছি, তোর উম্মতকে দিদার করার জন্য আমি নেমে যাব, কথা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেকে বাপ হাঁক মারে, আর নাতি কাঁদলে উপর থেকে দাদু নিচে এসে বলে, দাদু ভাই আমার কোলে আয়। দাদু নেমে আসে, বাপ ডেকে নেয়। হ্যাঁ না, রব্বে জুল জালাল বলে, তোকে আমার কাছে ডেকে নিয়েছি, তোর উম্মতের জন্য আমি নেমে যাব, কথা দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। উম্মতের জন্য নেমে যাব, কথা দিয়েছি, কিন্তু শর্ত আমি শুনিয়ে দিয়েছি, তুই পবিত্র হয়ে আমার কাছে এসেছিস, তোর উম্মতকে পবিত্র হয়ে খালি দাঁড়াতে বলবি, মুসাল্লা বিছাতে দেরি, আমার আরশ থেকে নামতে দেরি হবে না। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, ইন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা,
যখন ইবাদতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তখন এইরকম মনে করে দাঁড়িও তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। আর টানা দেখতে পারলে মনে করো আমার হতভাগার চোখে দেখতে পাই নাই, সে তো আমাকে দেখছে। নামাজ আমি এর আগে শুনেছি, আজকে সব কথা শোনানো সম্ভব না। নামাজ হলো প্রেমের নমুনা, নামাজ হলো প্রেমের আলামত, নামাজ হলো প্রেমের ছায়া। প্রেমিক যখন প্রেমিকার বাড়ির চারিদিকে ঘুরে, লোকে বলে এখানে কি করছিস? বলছে না বসে আছি, একটু মন গেছে এখানে বসে আছি। এখানে বসে আছিস? বসে আছি। দেখতে পাচ্ছিস কি? বন্ধু তো বন্ধু কিছু দেখতে পাচ্ছিস? বলছে আমি দেখতে পাই আর না পাই, সে ঠিক দেখা পাচ্ছে, কারণ সে তো ঘরের ভিতর আছে, জানলার ফাঁকে আমাকে ঠিক দেখছে। আমি হয়তো দেখতে পাই না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। এই মুহাব্বতে প্রেমিক তার প্রেমিকার বাড়ির পাশে ঘরে রাতে জল জ্বালার বলে বান্দা তুই নিয়তটা করে রে, আমি দেখতে পাই আর না পাই, আমার রব আমাকে দেখতে পাচ্ছে। ওই বাবাজির আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে বান্দাকে মুসাল্লা বিছুতে দেরি, আমার নামতে দেরি না। সে আমার সামনে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, কোরআন শরীফ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আর নামাজ যখন শেষ করবে, ঠিক তুই যেমন হাঁটু গেড়ে আমার সামনে বসেছিস, তোর উম্মত হাঁটু গেড়ে আমার সামনে বসবে আর বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, দেহের যন্ত্রণা, বাচ্চার যন্ত্রণা, সংসারের জ্বালা, অভাবের তাড়না, রোগ বালাই সব পিছনে ফেলেছি, তবু তোকে পিছনে ফেলি নাই, তোকে সামনে রেখে সিজদায় মাথা নামিয়েছি। আল্লাহ, তুই আমার সব দুঃখ জ্বালাকে দূর করে দে। রাব্বে জুল জালাল বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা দিয়েছি হাবিবের কাছে রহমত আর বরকতের ফয়সালা, আমি তোর ওই উম্মতের জন্য রহমত আর বরকতের ফয়সালা করব, কিন্তু শর্ত হচ্ছে একটা, ওই তোর হাবিব তোর উম্মতকে বল ওই সময় যখন তোর শানে দরুদ পড়ে আর বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর শানে সালাম দেয়, আমার নবীকে যেন সালাম দেয়, হাঁটু গেড়ে সালাম দেয়, মাথায় টুপি দিয়ে সালাম দেয়, ওযু করে সালাম দেয়, যেন বিনা ওযুতে দেয় না। বাবাজিরা সোনালালেরা, তুমি রসুলের শানে সালাম আর দরুদ পড়বে, এখনো গোসলের ফরজ জানো না? ওরে গাধা, তোকে পড়ার অনুমতি আল্লাহ দেয় নাই রে, তোকে পড়ার অনুমতি দেয় নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাপকে গালি দাও আর মাতালের মতো এক বান্ডিল করে বিড়ি খাও, আর বছরের শেষে জলটা হলে কোমরে গামছা বেঁধে নবীকে সালাম দাও। লজ্জা করে না তোমার? তোমার মতো নেমো খারামকে তো সালাম পড়ার অনুমতি ছিল না, তুমি তো জোর করে ঢুকেছো, অপরাধ করেছো সালাম দিয়ে। কারণ তোমার পাশে তো ফেরেশতা দাঁড়াতেই চায় না, তোমার পাশে তো ফেরেশতা দাঁড়াতেই চায় না, কারণ তোমার মুখের যা গন্ধ, উফ। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবী তোমাকে যেন ওরা সালাম দেয় ঘাটু গেড়ে বসে, ফের তোমার সাথে দরুদ যেন পড়ে। অতএব দরুদ তোমার আমার সবার জন্য না, নামাজের জন্য। এই জন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি, ঠান্ডা মাথায় ভাবি দরুদ আমাকে আপনাকে অবশ্যই বাঁচাবে। ইমানদার হলে তবে বাঁচাবে, ইমানওয়ালা হলে তবে বাঁচাবে। ইমানদারের হাতে দরুদ থাকলে আপনাকে বাঁচাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একবার দরুদ পড়লে 40টা লাভ পাওয়া যায়, একবার দরুদ পড়লে 40টা লাভ পাওয়া যায়। 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত নাজিল হবে আল্লাহ পাকের দরবারে, 10টা দারাজাত তোমার বুলন্দ হবে। ইমানদার হলে তবে, মুমিন হলে তবে, মুমিন হলে তবে। আল্লাহ পাক বলছে এরকম মুমিনের যখন তার মুখে দরুদ হবে, আমি আল্লাহ শুনেছি কবরে কোনো রকমের ঝামেলা হবে না, আখিরাতে কোনো ঝামেলা হবে না, কিয়ামতে বিচারই হবে না। আমি আল্লাহ বিনা বিচারে তাকে জান্নাতে পাস করে দেবো, এটাই আমার ঘোষণা। আমার বাবারা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি জীবনে অনেক তসবিহ করেছি, অনেক কিছু করেছি কিয়ামতের ময়দানে বাঁচার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ না বলেন? আল্লাহকে রাজি করার জন্য অনেক কিছু করেছি আর করছি এবং করব। করব না? করব না? করবেন ইনশাআল্লাহ।
আল্লাহকে রাজি করার জন্য। তো প্রথমে আপনাকে জানতে হবে আল্লাহ কিসে রাজি। হ্যাঁ না না বলেন। আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, সেই বর্ধমান থেকে এতটা দূর গাড়ি ছুটিয়ে এসেছি। আবার এখান থেকে নেমে আল্লাহ যদি নিয়ে যায়, ফজরের নামাজ হয়তো বর্ধমানে গিয়ে পড়বো আশা আছে। আল্লাহ পড়ালে পর্যন্ত রাস্তায় পড়ে নিতে হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, কথা ধ্যানের সাথে শুনবেন। আমার না, জিন্দেগিতে যত জলসায় বসবেন প্রত্যেকটি বক্তার কথা ধ্যানের সাথে শুনবেন। নিজের জ্ঞান ওখানে খরচা করে কথাগুলো একটু ভালো করে বুঝবেন। আর যেটা আপনি ঠিক ভালো করে সঠিক বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না। ওটা আমল করার আগে ফের দুটো পাঁচটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আমি আমল করতে পারি? যদি ওলামারা বলে তবে আমল করবেন। আপনি আমল করতে যাবেন না, তাহলে এমন জায়গাতে বিপদ হবে পৃথিবীর কোনো বুদ্ধিমান আপনাকে আর বাঁচাতে পারবে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জ্ঞানের জন্য যা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন? মানুষ। আর যখন ফিরে যেতে আমাকে হবে, তার কাছেই যেতে হবে। বলেছি না, তার কাছেই যেতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। তো তার কাছে যখন যেতে হবে তখন কি হয়ে যেতে হবে? মানুষ হয়ে যেতে হবে। কারণ তিনি মানুষ করে পাঠিয়েছেন আর আপনাকে আমাকে মানুষ হয়ে যেতে বলেছেন। হ্যাঁ না না, কথা বুঝেছেন? এবারে মেরে মহতম দোস্তর বুজুর্গ, কথা মনে রেখে দেন, মানুষের পেটে জন্ম নিলে, মানুষের বুক চুষে দুটো দুধ খেয়ে বড় হলে ওটাকে মানুষ বলে না, তাকে মানুষ হতে হয়। মানুষের জন্ম দিলে ওকে মানুষ বলে না, মানুষের সাথে খাওয়া দাওয়া করলে ওকে মানুষ বলে না। যদি বলেন তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, আমরা মানুষ না? তা বলি নাই। প্রতিটি পিতা তার বাচ্চাকে কোনো কলেজে, কোনো শিক্ষাঙ্গনে পাঠিয়ে বলে ছেলেটাকে মানুষ করার জন্য পড়তে দিয়েছি। তার মানে আগে কি ও জানোয়ারের বাচ্চা ছিল? কথা, তার মানে বোঝা যাচ্ছে আমি জন্ম দিয়ে প্রোডাকশন করেছি, ওটা মানুষ না, ওকে মানুষ বানানোর আর একটা মেশিন আছে, ওখানে ফেলে মানুষ করতে হয়। হ্যাঁ না না? প্রত্যেকটি বাপ তার নিজের জন্ম দেওয়ার সন্তানের জন্য বলে ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য আমি একবেলা খেয়েছি, একবেলা উপোস থেকেছি, আমি মাটির ঘরে মাদুর বিছিয়ে সারা জীবন কাটিয়েছি, আর বাকি পয়সাটা ছেলের পিছনে খরচা করছি। আমি আমার ছেলেটাকে মানুষ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছে? যদি বলে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? এর আগে বাচ্চাটা কিসের ছিল? কথা বোঝেন না, বোঝেন নাই? পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আয় বাবাজিরা, এ দ্বারা কি বোঝা গেল? যে আমি জন্ম দিলে তিন চারটে দু তিন ঘন্টা, ওটার নাম মানুষ না। মানুষ একটা আলাদা মেশিন আছে, আলাদা থিওরি আছে, আলাদা ডাইস আছে, সেই ডাইসে ফেলে ওকে মানুষ বানাতে হয়। কথা বুঝেছেন না বোঝেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষা, এই মানুষ বানানোর প্রথম যে ডাইসটা, ও ডাইসটার নাম হলো ইলম। কি বলো? ইলম। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ফরজ। যদি ইলম শিক্ষা করা ফরজ ছিল, তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহর বান্দা নবীর উম্মত, এই ফরজটা কি করে তরক করলো এটা বলো। এর থেকে জোরে আওয়াজ হলে মানুষ মরে যাবে। কে শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? তো কে শুনতে পায় না?
সে বাড়ির ভিতরে যে শুয়ে আছে ও জীবনও শুনতে পাবো না, যাও। ও শুনবো না বলে ঘরে শুয়ে আছে বোর কাছে, তাকে শোনা কি? ও ছবুরার গলা ধরে জলটা শুনবি, কি জিনিস দেয় শালা, ভাঁড় শোনা মাল তো, কি বুঝলে, মানে ভাঁড় যাত্রা পেয়েছে। এ বাবা জল হয় না, জলটা শুনবি, শোন, কথা বোঝেন না, বোঝেন নাই? যারা শুনবো বলে কষ্ট করে বিবির বিছানা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ভালোবাসার বউ ফেলে চটে বসে আছে, তারা শোন, আর কাউকে শুনতে হবে। এ বাবাজি শোন, কথা শোন, কি শোনাচ্ছিলাম? যে মানুষ বানানোর প্রথম যে ধাতু সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে ইলম। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। ইলম কোন জিনিসের নাম? এমএ পাস, বিএ পাস, বিএড পাস, ডিএড পাস, ইডিএড পাস, বিকম, কম কম, কথা কি জি, এসব হচ্ছে ইলম। কথা বোঝেন না, বোঝেন নাই? এটা ঘোড়ার ডিম, এটা ইলম বলে না, এটাকে ইলম বলে না, এটা ইলম না। ইলম হলো সেটা মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেয়, যেটা ইলম হলো সেটা মানুষের মনুষ্যত্ব না ফিরিয়ে মানুষকে জানোয়ার বানায়, যেটা ইলম নয় সেটা। এ বাবাজিরা কথা ধ্যানের সাথে শোনেন, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তিনি আছেন, তিনি ছিলেন, আর তিনি থাকবেন, বাকি কিছু ছিল না আর থাকবে না। এতে ভরসা করলে ঠকতে হবে, লজ্জিত হতে হবে, এটাই ফাইনাল। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। এ বাবাজিরা বলেন, বিবি ছিল, বিবি ছিল, বিবি ছিল না, বিবি ছিল না, বিবি থাকবে না। যে বিবি ছিল না, যে বিবি থাকবে না, সেই বিবির মন জয় করতে মায়ের সঙ্গে ঝগড়া করেছে যারা, ওই রকম আমার মতো জানোয়ার আছি, কারা? হাত তোলো। যে মা এই নদীর চরে বালির উপরে ছেঁড়া শাড়ি পরে ব্লাউজ না পেয়ে মাথার চুলের এক মুঠো তেল পায় নাই, গোটা জীবন বালির সঙ্গে নদীর নোনা পানির সঙ্গে যুদ্ধ করে আপনাকে আমাকে তিল তিল করে খাইয়েছে, ওই বিবির মন জয় করতে গিয়ে, যে বিবি কাল ছিল না আর দুদিন পরে থাকবে না, ওই বিবির মন পেতে গিয়ে এমন মাকে ত্যাগ করেছো যারা, আমার মতো ওরকম জানোয়ার কে কাছে? হাত তোলে দেখি দাদা। সালামন যে ফেরেশতা দেখেন জলসা করছি। যে বিবি কালকে ছিল না আর আগামী কাল থাকবে না, ওই বিবির মন পেতে নিজের মায়ের পেটের বোনের সঙ্গে ঝগড়া করেছি কারা? মানুষ। ছি 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 ছি। এদিকে তাকিয়ে জলসা শোনেন, বহুদিন বাদে শিমুলতলা এসেছি, আর হয়তো আমাকে ডাকবে না, কারণ যারা চাঁদা দিয়েছে ওরাও চিন্তা করছে শালাকে নেই, ভুল হয়ে গেছে। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ঠান্ডা মাথায় ভাবে, যে বিবি বিগত দিনে ছিল না আর আগামীকাল থাকবে না, এই রকম বিবির মন জয় করতে গিয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে হাত তোলাতলি করেছে যারা, এইরকম নাদান আছি কারা? যে ভাই আমাকে কোলে করে নিয়ে খেলতে ছুটে চলে গেছে, আর গল গল করে বমি করে পচা দুধে গোটা দেহ ভরিয়ে দিয়েছি, আর নিজের গায়ের বমিটাকে হাতে চেঁচে ফেলেছে, তবু আমার গালে চড় মারে নাই, আদর করে এনে মায়ের কাছে বলেছে, মা দেখ না, কচি ভাই আমাকে ভিজিয়ে দিলে, নিজের গেঞ্জিটাকে শীতের দিনে খুলে দিয়েছে, আর খালি গায়ে শীতকালে কাটিয়েছে, তবু ভাইয়ের গালে একটা চড় মারে নাই। এইরকম মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বিবির মোহাব্বতে চলে গেছে ঘর ছেড়ে যারা, এইরকম নাদান কে কে আছি আমরা? জল সাথে ফেরেশতা সেজে বসে আছো, ফেরেশতা তোমাকে চেনে না? হ্যাঁ, এখানে শুনে রাখেন, আল্লাহ পাক শুনছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে বসে আছে দুদিকে রেস্তার, ও খুব ভালো চেনে তোমাকে। মনে পড়ে শীতের দিনে মোটা কেতাতে তোমাকে জড়িয়ে দিয়ে সারা রাত নদীর পাশের হাওয়াতে পিঠটাকে বরফের মতো ঠান্ডা করেছে যারা, সারাটা জীবন তোমাকে পেট ভরে খাইয়ে দিয়ে আধ বেটা খেয়ে গোটা জীবন কাটিয়েছে যারা, তোমাকে ঈদের দিনে সাজিয়ে দিয়ে ছেঁড়া লুঙ্গি আর শাড়ি পরে ঈদের নামাজ পড়েছে যারা, এরকম পিতা মাতাকে পর করে বইয়ের পীড়িতের মধ্যে দিচ্ছি কারা? আপনারা নয়, বলেন না কারা? হাত তোলেন। জলসা শুনতে এসেছেন আর দরুদ পড়ে নিজেকে পাস করছেন। ওই বাবাজিরা, আগে নিজেকে মানুষ প্রমাণ করান, পরে আপনি জলসা শুনবেন। এটা মানুষের কাজ। আল্লাহ পাক শোনাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওতেই ফুলে একবার ঘোড়ার ডিম আল্লাহ শ্রেষ্ঠ করেছে। তলাতে বলেছিল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটা বলে নাই, এটা বললে মুরগির গোশ শেষ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, কোরআন ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ শোনাচ্ছেন, আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি আর আদমের বেটার সম্মান দিয়েছি। আমার আগে তো আপনি কোরআন শরীফের যা আয়াত ছিল সব শুনে নিয়েছেন, হ্যাঁ না? না, বাকি আছে আর কিছু? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শব্দ মনে রাখেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। 15 পারায় সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে আল্লাহ পাক শুনছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদমের বেটা, আমি তোমাকে খুব সম্মান করেছি, খুব সম্মান দিয়েছি, তোমাকে মানুষ করেছি, তুমি মানুষ হয়ে আসবে এই পৃথিবীতে। বোঝা গেল? বাবাজিরা, ভাই মাইকের গেনটা বাড়লে ও বললি, ও বললে হবে না। আপনি দাঁড়ান, আপনাকে বলি, আপনি রাগ করেন না। ও ভাই মাইক ম্যান, ও ভাই, ও ভাই মাইক ম্যান, এই ভাই মাইক ম্যান, খদ্দের অনেক কথা বলবে, দোকানদারকে রাখলে হবে? তুমি রেগে গেলে হবে বাবা? হ্যাঁ, একটু একটা কথা শোনো, আওয়াজে মিষ্টতা নিয়ে এসো, যতটা টন আছে ততটাই মানো। ওদের কথা শুনে বাড়ালে হবে আম্মা? ও বলতেই পারে, ও এসেই বলবে তো চানাচুর ভালো না, তাই বলে কি দোকানের বয়ামটা ফেলে দেবে? তুমি তো ভাই মজার দোকানদার। কি ও বিয়ে করার পরে পাড়ার বন্ধু বলছে, তোর বউ ভাল না, বলছে সারা বউ লোব না, এটা বুদ্ধি। খায় খায়। এ বাবাজিরা শোনো, কথা শোনো, কথা বোঝো। ভাই আপনাদের অনুরোধ করছি, স্পিকারের ক্ষমতা যতটা অতটাই টানবে, ওর বেশি বলা ঠিক হবে না। আর একটা কথা হচ্ছে, আমি এরকম ঠেকিয়ে কথা বলা সম্ভব নয়। 1-8 ঘন্টা হলে হতো, আমাকে 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে হবে। আমি যদি মুখটা ঠেকিয়ে রাখি, কথা বলা সম্ভব নয়। আমাকে তো মুখটা ঘুরোতে হবে, সবার মুখের দিকে তাকাতে হবে, হ্যাঁ না বলে? কীরকম কথাবার্তা আপনারা বোঝেন না, এই জন্য যেমন চলছে একটু মেনে নেন, কথা ধ্যানের সাথে শোনেন না। আওয়াজ ভালোই হচ্ছে, শোনেন, কথা শোনেন। একবার দরুদ পড়ে দিন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথী নাই রেখে গো, পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথী নাই রেখে, হাবিবের উম্মত বলে চিনে নিও, করে দিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, উপর বসে। মাওলানা মুহাম্মদ। তো বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীর জন্য সুধী মানুষরা, আল্লাহ পাক শুনিয়েছেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, উত্তম করে তৈরি করেছি। এটা আমি আপনি জানি না? জানি ইনশাল্লাহ। তাহলে একটা প্রাণী হচ্ছে মানুষ, আর একটা প্রাণী হলো পশু পাখি জন্তু জানোয়ার, হ্যাঁ না? মানুষ ছাড়া আর যত জীব আছে ওদেরকে কি বলে বলুন? মানুষ ছাড়া যত জীব আছে তাদের কি বলে? জানোয়ার। কি বলে বলো? জোরে বলো, জানোয়ার। তাহলে মানুষ আর জানোয়ার দুটো জাতি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি শুনিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনে যত প্রাণী আছে, আসমানে যত প্রাণী আছে, ভূচর খেচর যত আছে, উভয়চর যত প্রাণী আছে, সব আল্লাহর জিকির করে। আল্লাহ পাক শুনিয়েছেন সমস্ত মাখলুক আমার জিকির করে, জিকির থেকে কেউ বিরত থাকে না। শুধু আমরা হলাম মানুষ এত বড় বদমাশ, আল্লাহর জিকির করার টাইম পাই না। আল্লাহ পাক শোনাচ্ছে আমি তোর সম্মান করেছি, ও আদমের বেটা, আমি তোকে সম্মান করেছি। কিরকম? জলে স্থলে তুমি সম্রাট হবে, তোমার উপরে কেউ যাবে না। জঙ্গলে বাঘ সাংঘাতিক জিনিস, কিন্তু তোমার ইচ্ছারায় নাচবে। কি নাচে না? কুমিরের ভেতরে সম্রাট হচ্ছে, পানির ভেতরে সম্রাট কুমির, ও তোমার ইশারায় নাচবে। দেখেন না চিড়িয়াখানাতে বাঘ যা বলে, সার্কাসে মানুষ যা বলে বাঘে তাই করে। কুমির যেমন রেখেছে তেমনই আছে। মানুষের উপরে কাউকে করে নাই, কারণ তোমাকে শ্রেষ্ঠ করেছি, কারণ তুমি মানুষ, হ্যাঁ না বলেন? এই জন্য মানুষ তোমাকে উত্তম করেছি, তোমার খাবার আলাদা করেছি। সব প্রাণী সব খাবার খাবে, তোমাকে সেই খাবারটা খাওয়াবো, কিন্তু তার ভ্যারাইটিস পাল্টে। তোমাকে সম্মান করেছি, তোমার সম্মানের খাবার আলাদা। দেখেন না, আমরা সবাই মাছ খাই না? কি সবাই মাছ খায় না? খাই। কিন্তু যেদিন জামাই আসে সেদিন মাছের ভ্যারাইটিস আলাদা। ভাজা মাছ, ঝোল, আবার শাক দিয়ে একটা গোছের কত রকম ডিজাইন তৈরি হচ্ছে, কেন? জামাই এসছে। গোষ্ঠটা আমরাও খাই, কিন্তু জামাই আসলে তার খাবারের ভ্যারাইটিসটা আলাদা। আল্লাহ বলছে পৃথিবীর সবাইকে আমি খাওয়াই, কিন্তু মানুষ তোমার খাওয়াবার ভ্যারাইটিস আলাদা, কারণ তুমি সবার উপরে, হ্যাঁ না বলে? তো একদল হচ্ছে মানুষ আর একদল হচ্ছে জানোয়ার। আমরা কোন দল? পৃথিবীতে যত গরু আছে, যত ছাগল আছে, যত মোষ আছে, যত রকমের পশু পাখি আছে, এরা পেশাব করে, আমিও পেশাব করি না? বলেন করি না? কিন্তু ওরা যখন পেশাব করে তখন দাঁড়িয়ে করে, আমি কেমন করি?
যদি আমার পেশাবটা ওই রকম হয় তাহলে বুঝতে হবে আমিও ছোটখাটো জানোয়ার নয়, আপনারা নয়, ওরা। পৃথিবীতে যত প্রাণী আছে তারা পেশাব করে কেউ পাক হয় না, পেশাব করে কেউ পানি নেয় না, কেউ ঢিলও নেয় না। নেয়? জোরে বলেন নেয়? কারণ তারা জানোয়ার। তারা কি? জোরে বলে। যারা পেশাব করে পানি নেয় না ওরা কি? হাসতে বলছো কেন? সবাই জোরে বলো না। ও তো আমি ওদের বলছি, গরু ছাগলে বলছি, আপনাদের বলছি। যারা পেশাব করে পানি নেয় না, শরীর পরিষ্কার করে না, ওরা কি? হ্যাঁ, আপনারা নয়, গরু ছাগল। এরকম গরুকে কে ওটা ভাবে? এরকম গরুর গোয়ালে যদি 40 বছর জলসা হয়, ও গরু জান্নাতে যাবে তো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষরা। ওরে জানোয়ার হলো সে মনের মানুষের সঙ্গে দেহের আগুন ঠান্ডা করে গোসল করে না, যে জানোয়ার হলো আপনি নয়, যে গা ধোয় না সে। আপনারা তো সব ফেরেশতা দেখে বুঝতে পারছেন, মাথায় টুপি দিয়ে চলে এসেছে। আমার বাবাজির আগে মানুষ হন, আগে নিজেকে মানুষ প্রমাণ করা। জানোয়ার তো সে খাবার দেখলি খায়, যে ভাবে না কি খাচ্ছি আর কাল খাচ্ছি, এটা ভাবে না যে ওটা একমাত্র জানোয়ার। আপনি গরু ছেড়ে দিন, সামনে ঘাস দেখেছে, খেতে লেগে পড়লো, সবুজ ঘাস দেখে, সবুজ খাবার দেখে। ও দেখে নাই কার খাচ্ছে, ধান খাচ্ছে না ঘাস খাচ্ছে, মালিকের খাচ্ছে না লোকের খাচ্ছে। খিদে লেগেছে, সামনে খাবার খেয়ে নেয়। একে কি বলে? একে কি বলে? একে কি বলে? এবারে ভেবে দেখি আমাকে, আমি মানুষ আছি না জানোয়ার হয়ে গেছি? মানুষ তো সে বোঝালে বোঝে যে, আর জানোয়ার হলো সে বোঝালে বোঝে না যে জানোয়ার সে। জানোয়ারকে বোঝালে বোঝে? আপনি কান ধরে বলেন এই ওদের বাগানে ঢুকবি না, তো জবাই করে খেয়ে নেবো, ঢুকবি না। 30 দিন বলে ছেড়ে দিন, ও ঢুকবে না, ঢুকবে না। তার মানে কি? ওর নাম কি? জানোয়ার। 30 বছর শুনছে জুমার দিনেতে যে বেনামাজি মরে গেলে জাহান্নামে যাবে, এর পরে যদি নামায় না পড়ে, এ ছাগলটা কে? আপনি নয়, এই ছাগলটা কে? একে মানুষ বলে? আগে মানুষ প্রমাণ করার নিজেকে, তারপরে জলসা শুনবেন। আগে নিজেকে মানুষ প্রমাণ করা। এজন্য শুনিয়েছি, জন্ম দিলে ওটার নাম মানুষ না। মানুষের কোলে বড় হলে ওটার নাম মানুষ না। দুধ, চিনি আর ঘি খেয়ে পান্ডা হলে ওটাকে মানুষ বলে না। ওকে মানুষ বানানোর জন্য একটা ডাইস আছে, ওই ডাইসটার ভিতরে ফেলে ওকে আলাদা করে মানুষ বানাতে হয়। ওই কায়নাত বানানে वाला, সৃষ্টি জগৎকে সাজানে वाला, কুল কায়নাতে যিনি একাই মালিক, তিনি এই মানব জাতিটাকে মানুষ বানানোর জন্য একটা দুটো নয়, 1 লক্ষ কিংবা 2,24,000 আম্বিয়া পাঠিয়েছিল এই জানোয়ারগুলোকে মানুষ করার জন্য। নবী পাঠিয়েছেন কেন বলো? মানুষ বানানোর জন্য। আর শেষ ডাইস দিয়ে পাঠিয়েছেন, মানুষ হতে গেলে একটা ডাইসে আপনাকে, একটা ফরমার ভেতরে আপনাকে পড়ে তৈরি হতে হবে। ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সায়াতি জামানুন কাসীরুন খুতাবাহু, একটা জামানা খুব তাড়াতাড়ি আসছে, বক্তার অভাব হবে না। কারা বক্তা হবে? অকালিলুন উলামাহু, তাদের মধ্যে আলেম খুব কম হবে। ইলমের ছড়াছড়ি যাবে, বিদ্বানের আর পণ্ডিতের একেবারে ফোয়ারা ছুটবে, কিন্তু ইলমের উপরে আমল করনেওয়ালা পাওয়া মুশকিল হবে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় উম্মতের কাছে কি দেখা যাবে? বলে উমিতাতিস সালাহ, আমার উম্মতের কাছে সে সময় নামাজ মরে যাবে, নামাজ মরে যাবে। কি মরে যাবে? নামাজ বেঁচে আছে না মরে গেছে? গোটা জিন্দেগিতে কটা পড়েছো আর কটা ছেড়েছো? আজ উম্মতের কাছে নামাজ মরে গেছে।
কবে সপ্তাহে একদিন করে হাজিরি দেয়, তা সে এমন সময় দেয় ফেরেশতাও বুঝতে পারে না। কি বুঝলেন মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনদার সুদী মানুষেরা, ইসলাম আপনাকে শিখিয়ে দিচ্ছে সিরু ফিল আরদি, পৃথিবীতে ঘুরে চারিদিকে তাকিয়ে দেখো। তখন ওই আমজালার ঘাটে থেকে নৌকা ছাড়তো না, আর এই এতটা পাঁকে, কি বুঝলেন, ভাটার টান পড়েছে, পাঁকে নৌকা ভেসে গেছে, আর লোকজন ভোরবেলা চেপেছে, আর সেই নদীতে নেমে ঘাড়ে নৌকা বাঁধিয়ে ছাড়ো 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 ছাড়ো, সে বলতে বলতে গাল ঘাম ছুটে গেল, আর নৌকা ঠেলতে ঠেলতে দিয়ে আসছে। হ্যাঁ না বলেন? কিন্তু ঠেলে এনে যখন ঠিক গড়ানে পড়ে গেছে, তখন তার মানে এত জোরে চলে যাচ্ছে, বা না ধরতে পারলে কাদায় উল্টে যাবে। আপনার আমার সময় ঠিক ওই রকম জায়গাতে এসেছে। জলসা দিয়ে কি লাভ পাবে আমি জানি না, জলসা করে কি লাভ পাবে জানি না, তবে ফুচকাওয়ালা পুরো লাভ করে পালিয়ে যাচ্ছে। আপনি দেখতেন সন্ধ্যাবেলা চলে যাচ্ছে, ও গিয়ে এবার ঘুমোবে, কারণ জলসার টাইম শেষ হয়ে গেছে। এটা আপনি অন্য সময় করছেন। এই বাংলার মানুষ জলসা জানতো না, জলসা চিনতো না। এই বাংলার মানুষকে জলসা চিনিয়েছে ফুরফুরাওয়ালারা। হ্যাঁ না বলেন? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে জলসা চালু করেছে। মাঠে মাঠে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় জলসা করে মানুষকে দিনের আলো দেখিয়েছেন। কসম খোদার বলছি, আপনারা তো আমার থেকে বেশি প্রেমিক। আজও ফুরফুরার জমিনে প্রতি বছরে 3 দিন জলসা হয়। হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? 12টার পরে হয় না আগে হয়? জোরে বলেন, 12টার আগে হয় না পরে হয়? 12টার আগে। বক্তায় টান পড়ে গেছিল, কথা বলে না। বক্তায় টান পড়েছিল না খিচুড়ি টান পড়েছিল? বক্তায় ছড়াছড়ি, খিচুড়ির হাঁড়ি গড়াগড়ি, তবু 12টার আগে সব ঠান্ডা হয়ে যায়। কারণ আল্লাহর ওলি জানতেন 12টার পরে আর জলসাটা ঠিক না। এখন মানুষের ঘুমানোর টাইম, কারণ ফজরের আগে উঠে আল্লাহর ধ্যানে বান্দা বসবে, তাই ফজর আগে সেরে দেওয়া দরকার। যাদের কাছে জলসা শিখলাম, যারা জলসা দেখালো, আজও জলসা করে দেখাচ্ছে, কিন্তু আমাদের জলসা 12টার পর থেকে শুরু হচ্ছে। কথা বোঝেন না? কি বিচিতি মালেরা, বোঝা মুশকিল। হুজুর রাতের লোক কোথায় যাবে? উফ কি দরদ! রাতে তোর বেটা কোথায় যায় খবর রাখিস? এদের খবর রাখি না। নিজের জন্ম দেওয়া বেটা রাত 12টার পরে কোথায় থাকে, মালের খবর নিয়ে, জলসার লোক কোথায় যাবে সেই খবর নিয়ে সারা রাত গাজন করছে। এ নিয়ে ছাড়েন, আর আগামীতে জলসা সন্ধ্যা রাত করেন, 12টার মধ্যে সারার চেষ্টা করেন। আজকে শুনিয়ে দিচ্ছি, কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। বাবাজি আমার, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে মানুষ করেছি আর তোকে মানুষ হয়ে আসতে বলেছি। কি হয়ে আসতে বলেছি? মানুষ হয়ে। এজন্য মানুষ হয়ে আসতে গেলে জানোয়ারের স্বভাব থেকে আমাকে সরিয়ে রাখতে হবে, তবে আমি মানুষ। আর তা না হলে লোকে মানুষ বলেছে, আল্লাহ মানুষ তাকে বলে। জোরে বলেন। প্রথম নমুনা শুনে নেন, আল্লাহ পাকের কোরআন আপনারা অনেক শুনেছেন, অনেক আয়াত শুনেছেন, আর কোরআন শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক বারবার বলেছেন মানুষকে আমাকে ভয় করো। সবাইকে বলেছে না, শুধু আমাকে আর সভাপতিকে? আল্লাহ বলেন আমাকে ভয় করো, সবাইকে বলেছে না শুধু আমাদের দুজনকে? জোরে বলে, আমাদের সবাইকে বলেছে। বলেছে না রে বাপ, এটা তুমি কোরআন জানো না বলে বলেছো। আল্লাহ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے رہ کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন পবিত্রতম শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন পাপের সমস্ত কাজ থেকে বাঁচিয়ে নিয়ে এমন নেক মাহফিলে ফেরেশতাদের সাথে বসার সুযোগ দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আর মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সারাটা জীবন ভেবে চিন্তে চলার জন্য সুযোগ দিয়েছেন এইরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন বাকি পৃথিবীর এই যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো আগামীতে থাকবে যদি বলে না তো যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না তাতে বেশি পীড়িত করা ভালো না তাতে ঠকেছে ঠকছে আর ঠকবেই ঠকবে এটা আপনার আমার জানা দরকার কারণ যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না ও যে কোনো সময় হাতছাড়া হয়ে যাবে আর তখন আমাকে আফসোস করতে হবে কত আশা করে রেখেছিলাম চলে গেল কি ঠিক কি ঠিক না তাহলে যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না
তাতে বেশি ভরসা করা, জোরে বলেন। আর যিনি বেশি ভরসা করেছেন তিনি মোটেই বুদ্ধিমান না। কথা এখানে রাখবেন, আবার ব্যাকে আসবো। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি হলেন রহমান। কারণ তার কাছে তিন কাল সমান সমান। ককাল? তিন কাল সমান সমান। আমি আপনি অতীতকালের কিছু ঘটনা বলতে পারি। 2002 সালে বন্যা হলো, ছত্তারের নানা পায়খানা পিঠ থেকে মরে গেল, ওটা বলতে পারি। পারি না? পারি না? পারি। কিন্তু 2 সালের 3য় মাসে প্রথম দিনে সকালে উঠে কি দিয়ে পান্তা খেয়েছো বলো? বলে মনে নেই, ভুলে গেছি। মানে কিছু বলতে পারি, সবটা বলতে পারি না। আগামীতে কি আমার সাথে ঘটবে আর আমি কি করব এটা মোটেও বলতে পারি না। কিন্তু আল্লাহ পাকের সামনে তিনটি সমান, কোনোটাই আলাদা না। অতীতে যেটা ঘটে গেছে, বর্তমানে যেটা চলছে, আর ভবিষ্যতে যেটা হবে, তিনি তিনটেই ফুল জানেন। হ্যাঁ না? না? তাহলে তিন কাল যার কাছে সমান সমান, তিনি হলেন রহমান, তিনি হলেন, জোরে বলেন, শব্দ মুখ খুলে বলে, তারির ভাঁড়ের মতো হ্যাঁ করে বসে থাকেন যে খালি রস পরিবার ওখানে না, লড়াচড়া করতে হয়, বুঝলে হ্যাঁ না বলতে হয়। কথা বুঝেন না? বুঝেন না? সেজন্য তিনি হলেন রহমান, যার কাছে তিন কাল সমান সমান। তার কাছেই যেতে হবে, ঘুরে ফিরে তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আগে কেউ পায় নাই, আর আমিও পাবো না। এটা আমরা জানি। বলেন জানি? জানি, হ্যাঁ জানি, কিন্তু মানি। বাহ, বিলিতি মাল। জানে কিন্তু মানে না। কি জি বাবাজিরা, সোনারা, লালেরা, মনে রাখেন, ব্যাকে আসছি। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ও পাড়ায় গেলে বুঝতে পারবি মাল বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, দাদার গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় এলে ফুল নরম। এখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার বাংলায় আছে, এসব মানুষ ঠকানো কারবার। দরবার হলো আল্লাহ, আর বাকি সব কারবার। বাকি সব যদি বলে কারবার। দরবার হলো তার নাম, যেখানে যাওয়ার পরে সবার সমান অধিকার, ওটার নাম হলো দরবার, ওটার নাম দরবার। আর যেখানে আছে কারবার, সেখানে দেখবেন বাজ বিচার। পোশাক যদি ফ্রেশ হয়, গাড়ি যদি 4 চাকা হয়,
আর নামার সময় যদি কিছু পটলা পাতলা মোটা হয় তখন খাদেম ইশারা করে ডেকে নেয়, আয় তোকেও খাবো, তোর বাপ দাদার খেয়েছি, আয়। বলেন নাই? তখন বলে বাবা তোমাদেরই তো সব লাইন আছে, এসো। আর যদি দেখে মাথায় চুল আছে, তেল নেই, হেঁটে এসেছে, মালের পায়ে জুতো নেই, গায়ে জামা আছে কিন্তু বেশ ছিমছাম নেই, যদি মুহাব্বতের সঙ্গে ঢুকতে চায় পারমিশন নেই। কারণ কি বলো? মাল নেই। এটা হলো কারবার। এটা কি বলো? কারবার। এই পিছনেরটা হচ্ছে দরবার। এখানে দুজনের সমান অধিকার। আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওখানে মিনিস্টার আর ওইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনার সরিয়ে দেওয়ার। আছে? আছে? সারা নদীতে নৌকা চালায় মাঝির বাচ্চা, মাঝি পিছন দাঁড়া, বলতে পারবেন? পারবেন না। প্রধানের বেটা আগে থাকবে, বলতে পারবেন না। আপনি জমিদারের বাচ্চা, শেষে এসেছেন, জুতোর উপরে নামাজ পড়েন, ওটা আপনার জায়গা, আপনি ঠেলে ঢুকতে পারেন না। আর ঢুকলে আপনার নামাজ হবে না। আমাদের দেশে আছে কিছু কিছু মানুষের খুব ভালো খেয়াল, আর প্রথম কাতারে বসবো, অনেক নেকি পাবো, ভালো জিনিস। কিন্তু স্বভাব হচ্ছে শেষবেলা যাব, সবার কাঁধের উপর থেকে যাব, ওদেরও বাঁশ দেবো আর আমিও বাঁশ নেবো। এরকম আপনাদের এখানে নেই, আমাদের দিকে আছে, এখানে নাই। এটা শিমিল তলা, বুঝে বলতে হবে, শিমুল তলা, সাংঘাতিক কাঁটা, শিমুল, বুঝলাম কি বুঝে বাবাজিরা, সোনার লালিরা, এই গাং চড়ে আমি সেদিন থেকে আসছি যেদিন ভালো করে প্যান্ট পরতে জানতাম না, সেদিন থেকে এখানে আসি। মরে গেছে ফুটে গাছি মুরগির ব্যবসাদার, আজও তার বাচ্চারাও আছে। কথা বোঝেন না? বোঝেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সেদিন প্যান্ডেলের উপরে খালি একটা চট ছিল, এরকম ঝড়কা ছিল না, নিচে হ্যাঁচাক লাইট ছিল। কি ছিল বলো? হ্যাঁচাক লাইট। হুজুর জলসা করতে করতে হাওয়া ফুরিয়ে গেছে, হুস করে আগুন লেগে অর্ধেক প্যান্ডেল পুরো সারা পাইলে 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 বালতি করে পানি না হুস করে মারছে জলসায়, কি যা আগুন লেগেছে, আবার নামিয়ে দমদম দিয়ে আবার চালিয়েছে। কিন্তু সেদিন জলসা হতো, এখন জলসা হয় না, এখন কি হয় বলেন? ঝলসা। আমি আপনাকে দেখাচ্ছি, কথা শোনেন। কি শোনাচ্ছিলাম বলেন? ভুলে গেলেন, দেখলেন তো? এই তাল ভুলে গেলি সর্বনাশ। কথা মনে রাখবেন, একটা একটা করে বলছি, মনে রাখবেন, বাড়ি নিয়ে যাবেন, গিয়ে ভাববেন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা ঠিক আছে, হচ্ছে, হবে, একটু জোর হবে, একটু জোরে আমি বলবো, আপনি বসুন, এদিকে আসুন, আপনি না হলে জোর হবে না। কি বলেন জি? বাড়িওয়ালা বাড়িতে না থাকলে কাজ ভালো হয়, সভাপতি নাই তো কি গুলমান তো হবেই। কি বলেন জি? তো এটা হলো দরবার, আর বাকি হলো সব কারবার। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কদল বলো? একদল। কারণ আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কলেমা এক, আমাদের কোরআন এক, আমাদের কেবলা এক, আমাদের বাপ এক। দল যদি বলো এক। আমাদের দল কত? এক। কিরকম? কিরকম? তুমি আমার ভাই, আমি তোমার ভাই, মরলে তোর জানা যায় আমি যাই, আমি বললে যেন তোকে আমার জানা যায় পাই। তোর দল আমার দল, ছেড়ে যা, আর শুনে রেখে দে, আজান হয়েছে, মসজিদে যা, ঝামেলা শেষ। কথা বলতে থাকবেন। মরলে কদল? যেটা বলো এক দল।
হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা। ডাঙ্গা একটা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে নেম প্লেট সমান সমান। এখন সকলের নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় একটু দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বাস। বুঝলাম, আমি আর বলবো না, ওটা বুঝলাম। বাবাজিরা, শোনা যায় না, এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? এতক্ষণ জলসা শুনেছেন, সন্ধ্যা থেকে জলসা জান ভরে শুনেছেন, এখন আর শুনবেন না। এখন যেটা শুনবেন ওটা বুঝবেন, আর বুঝে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। করবেন ইনশাআল্লাহ। শোনা হয়ে গেছে, এখন বোঝার দিন এসেছে। শোনানোর দিন শেষ হয়ে গেছে। যাকে জিজ্ঞাসা করুন যে যে বিষয়টা, হ্যাঁ ও শুনেছি, আমি এর আগে হুজুর বলেছি, বলো তো। শুনে শুনে আপনার সব সেটিং হয়ে গেছে, এখন ফিটিং করে বাড়ি যেতে হবে। সেটিং শেষ, এখন ফিটিং এর সময়। কথা বুঝেছেন? কথা বুঝে এসেছে তো? বোঝা গেল, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখিরিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? জোরে বলো, ভেবে বলো, তিনি কে? আল্লাহ। তিনি শুধু পারেন, আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা যদি বিশ্বাস ছিল আর কেউ পারে না, তো এখান থেকে খাসি ঘুঁটিয়ারি কেন জবাই হলো আমি তো বুঝতে পারলো না। তিনি পারে, আর কেউ পারে না, তো এখান থেকে ভালো ভালো মাছ আর বাগদা চিংড়ির প্যাকিং করে হুগলি জেলা পর্যন্ত কি করে গেল আমি তো বুঝতে পারলাম না। পারে তো তিনি, আর কেউ? জোরে বলে, পারে না। এটা মুখে বলে, ভেতরে বলে। জলসায় বলে পারে আল্লাহ, মসজিদে বলে পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বোর কাছে বলে হ্যাঁ রে পারবি একলা? হাঙ্গার হুজুরের ধর, তখন বৈধ হবে মাল জালি মাল, ভেজাল মাল। কথা বোঝেন না? বোঝেন না? আপনারা নয়, ওরা। সে আমি নাম বলে মাল খাবো, কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়ারা বোঝে দু চাল ঘা। আপনি কিসে বুঝবেন, আমি কি করে বলি বলুন তো? পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়ারা বোঝে দু চার ঘা। বুঝে লাও, এই শব্দ মনে রাখো, আবার মেলাবো। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।